গাইস, আর যাই হোক না কেন, প্রভাস কিন্তু ওই বক্স অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি জানি না কি করে এই জিনিসটা ঘটছে। প্রভাসের পারফরমেন্স কিন্তু সেই লেভেলের না। কালকি তো সে কি করেছে, আমার তো মোটেও ভালো লাগে না। বাট তবুও প্রভাসের কিছু লয়াল ফ্যান বেস আছে, বা প্রভাসের যে একটা প্রেজেন্স আছে, একটা অরা তো সে মেনটেন করেছে। একটা ম্যাজিক কিন্তু আছে ভাই। মানে জানি না এটা কী, কিছু করেও না, তবুও ভাই মনে হয় হ্যাঁ কেউ একটা এসেছে স্ক্রিনে, এই জিনিসটা কিন্তু মনে হয়। তার কোনো এক্সপ্রেশন থাকে না, কোনো অ্যাক্টিং অ্যাবিলিটি থাকে না, কোনো ডায়লগ ডেলিভারি ঠিকঠাক হয় না, বাট তবুও মনে হয় হ্যাঁ স্ক্রিনে কেউ একটা এসেছে, যাকে দেখে আমরা এই টিকিট কেটে সিনেমাটা দেখতে এসেছি। তো বিজনেস তো ভালোই করে নিচ্ছে, সে যেমনই করুক না কেন, তার ট্র্যাক রেকর্ড যতটাই খারাপ হোক না কেন তার পাস্টে, তবুও সে মোটামুটি ভালো বিজনেস করতে সাহায্য করছে প্রডিউসারদের বা ফিল্মটাকে। তো আগামী দিনেও ভাই প্রভাস অনেক টাকায় চার্জ করবে ফিল্মে, এটুকু তোমরা বেঁধে রেখে দাও। আর 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 পরবর্তী সিনেমাগুলো সে হয়তো সেরকমই ধারাবে অ্যাক্টিং বা এক্সপ্রেশনের থ্রু, বাট তবুও প্রভাসের সিনেমা কিন্তু ভাই একটা নেক্সট লেভেল বক্স অফিস তুলে নিয়ে আসবে, এটুকু শিওর। অ্যান্ড তার কনফিডেন্সও বেড়ে গেল এই সিনেমাটা থেকে। কালকি সিনেমাটা যেহেতু ভালোই বিজনেস করছে মোটামুটি, তো তার কনফিডেন্সও বেড়েছে। আর আই থিঙ্ক সে এবার বক্স অফিসে আবারও পাঠাবে, আবারও তার নেক্সট প্রজেক্টগুলো দিয়ে বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে, এটুকু শিওর। মানে এগুলো বোঝাই যাচ্ছে, ঠিক আছে ভাই। কিছু তো ব্যাপার আছে প্রভাসের মধ্যে, কিছু নেই আবার অনেক কিছু আছে। তো কী আছে সেই জিনিসটাই আজ পর্যন্ত আমি খুঁজে 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 পেলাম না, বাট আছে। যেহেতু বিজনেস তো দিচ্ছে, যেহেতু তাকে সে সে একটা সিনেমাতে থাকলে হাইপ তো বেড়ে যাচ্ছে, অডিয়েন্সের দেখতে ইচ্ছে তো করছে। আমার নাই করুক, বাট অডিয়েন্সের তো ইচ্ছে করছে। বা সে যখন স্ক্রিনে আসে, কী বলবো, মানে ব্যাপার আছে আবার ব্যাপার নেই, মানে এগুলো বলে বোঝানো যাবে না। সে এমনই একটা অরা ক্রিয়েট করে নিয়েছে নিজের, যেটাকে আই থিঙ্ক কেউ কেউ সারপ্যাস করতে পারবে না। সেটার কিং সে নিজেই থাকবে হয়তো আগামী কিছু বছরের জন্য, অন্তত 5-6 বছরের জন্য। সে বেঁধে রেখে দিয়েছে বক্স অফিস, সে তার নামে করে নিয়েছে। প্যান ইন্ডিয়া স্টার সে 1 নম্বর এই মুহূর্তে, এটা কেউ ডেনাই করতে পারবে না। সে যাই করুক না কেন, দেখো যাই বলতে এখন ধেরিয়ে তো দেবে না, আর যতটাই ক্যাচরা করুক না কেন, মোটামুটি তার সিনেমা চলে যাবে, বক্স অফিস তুলে নেবে, প্রডিউসারের লাভ হয়ে যাবে, হয়ে যাবে। আদিপুরুষের কথা ছেড়ে দাও, ওটাকে জাস্ট ধরতেই হবে না। ওটা খুব সুন্দর একটা সিনেমা হয়েছিল, তো সেই কারণে ওটাকে ধরতেই হবে না। ওটা বাদে প্রভাস মোটামুটি বক্স অফিস কিন্তু তুলে দিয়েছে। ইয়েস, ওটা আর তোমার সাহোটা, মেবি সাহোটা কি না, সাহোটাও কিন্তু ডিজাস্টার তো হয়নি, বক্স অফিস তো তুলেই ছিল। ভাইয়া প্রভাস তো কিছু একটা করছে, এটুকু তো ভাই কেউ ডেনাই করতে পারবে না। ম্যাজিক তো তার মধ্যে একটা কিছু আছে, যেটা কেউ বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না, বাট বক্স অফিসে ভাই